আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। জি আপনি জি কেমন আছেন? জি ভালো আছি ম্যাডাম। আলহামদুলিল্লাহ। ওকে। তো আমরা আজকে ফার্স্ট এ প্রিপোজিশন পড়বো। এরপর আপনাদেরকে আমি কোয়েশ্চেন সেন্টেন্স কিভাবে ক্রিয়েট করতে হয় সেটার একটা স্ট্রাকচার বা ফর্মুলা দেখাবো। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি আপু। ওকে, গ্রেট। আচ্ছা, প্রিপোজিশন আমাদের ইংলিশে খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রিপোজিশনটা সাধারণত নাউন, প্রোনাউন অথবা যে কোনো দুটা ফ্রেজ বা ইডিয়মস, এগুলো কোনটা কি অবস্থাতে আছে বা কোন স্টেটে বা পজিশনে আছে সেটা বোঝানোর জন্য গিয়ে প্রিপোজিশনটা ব্যবহার করা হয়। আর প্রিপোজিশন সাধারণত প্লেস, টাইম, প্লেস অ্যাজ ইন লোকেশন, টাইম, ডিরেকশন, তারপর বিভিন্ন ম্যানার, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো যেহেতু অনেকগুলো সেক্টর মানে টাইম, প্লেস, ডিরেকশন, ম্যানার, সেই তুলনায় প্রিপোজিশন গুলো ইন, অন, অ্যাট, এগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করা হয়। কখনো প্লেসের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, কখনো টাইমের ক্ষেত্রে, কখনো আবার কি বলে এটাকে ম্যানারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আবার একই সাথে গিয়ে কোনো একটা জায়গা কতটুকু বড় বা কতটুকু ছোট, কোনো কান্ট্রির আগে ইন হবে না, তারপর কখন কান্ট্রির আগে অ্যাড হবে, এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট অনেক। আচ্ছা, প্রথমে আমরা প্লেস দিয়ে শুরু করি, যেটা কোন ধরনের কোনো লোকেশনকে বোঝায়, এটাই গিয়ে প্রিপোজিশন অফ প্লেস। যেমন দ্য ফাইল ইজ ইন দ্য ফোল্ডার। ইন মানে মধ্যে, অন মানে উপরে, দ্য ডকুমেন্ট ইজ অন দ্য টেবল, অ্যাট মানে কোন জায়গাতে আছে সেটা বোঝানো, যেমন দ্য মিটিং উইল বি অ্যাট দ্য অফিস। তারপর আন্ডার, আন্ডার মানে নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। এরপর বিটুইন, যখন আপনারা দুইটা মানুষের মধ্যে বা দুইটা জায়গা, এনিথিং যেখানে টু এই নাম্বারটা মেনশন করা থাকবে, তখন গিয়ে সবসময় বিটুইন হবে। ঠিক আছে, টু এর বেশি হয়ে গেলেই সেটা অ্যামাং হবে। যেমন এখানে লেখা আছে দ্য ক্লায়েন্ট স্যাট বিটুইন দ্য টু কনসালটেন্টস। এখানে টু কথাটা লেখা আছে। যদি এমন হতো থ্রি কনসালটেন্ট অথবা মোর দেন থ্রি বা কিংবা ইনডিফিনিট কোনো কিছু থাকতো, তখন কি হতো? দ্য ক্লায়েন্ট স্যাট অ্যামাং দ্য কনসালটেন্টস। ওকে, বিটুইন আর অ্যামাং এর মিনিং সেম, কিন্তু ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করা হয়। শুধুমাত্র টু থাকলে বিটুইন, আর অন্য সমস্ত ক্ষেত্রে অ্যামাং। এরপর বাহাইন্ড, বাহাইন্ড মানে পিছনে, দ্য হোয়াইট বোর্ড ইজ বাহাইন্ড দ্য ডেস্ক। এরপর নিয়ার, নিয়ার মানে কাছে, নিয়ার বা নিয়ার বাই দুইটাই একই, মোটামুটি একই রকমের অর্থই বহন করে। তো আপনারা বলতে পারেন দ্য কফি শপ ইজ নিয়ার দ্য অফিস। এই ছিল প্রিপোজিশন অফ প্লেস। এখন আসি প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে। এগেইন অ্যাট দিয়ে শুরু করব। দেখেন, যখনই সংখ্যা আপনাদের কোনো ক্লক টাইম থাকবে 10 AM, 10:30 PM, 8 AM, তখন সব সময় অ্যাট হবে, একদম কনস্ট্যান্ট। এটা কখনো চেঞ্জ হবে না। যখন গিয়ে কোনো সপ্তাহের উইকলি কোনো ডেজ থাকবে, তখন অন হবে। দ্য প্রজেক্ট ইজ ডিউ অন মানডে। এখানে স্যাটারডে, সানডে যেটাই হতো, আপনার উইকডেজ বা উইকেন্ড যেটাই হোক না কেন, অন হবে। অনেক সময় উইকেন্ডস আমরা যখন ইউজ করি তখনও অনই হয়। তারপর ইন, উই উইল ফিনিশ দ্য টাস্ক ইন 2 hours। অর্থাৎ
2 ঘন্টার মধ্যে কাজটা শেষ করতে পারবো। এখানে আপনারা ইনের জায়গায় যদি উইদিনও ব্যবহার করেন অর্থ সেম থাকবে। বিফোর মানে আগে, আফটার মানে হচ্ছে পরে। দ্য ডেডলাইন ইজ বিফোর ফ্রাইডে and we will use the feedback after the lunch, after lunch, whatever. এরপর হচ্ছে ডিউরিং। ডিউরিং হচ্ছে ডিউরিং আর ইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে দুইটার অর্থ সেম থাকা সত্ত্বেও ডিউরিং মানে যেটা একটা টাইম লাইন মেনশন করা থাকবে, একটা কন্টিনিউয়াস কিছু থাকবে। যেমন ধরেন দ্য টিম ওয়ার্ক ডিউরিং দ্য উইকেন্ড, অর্থাৎ উইকেন্ডের মধ্যে পুরো উইকেন্ডে তারা কাজ করেছে। ইন দ্য উইকেন্ড যদি হতো তখন হচ্ছে বুঝাতো যে একটা নির্দিষ্ট টাইমে তারা কাজ করেছে, যেমন ইন 2 আওয়ার্স। কিন্তু ডিউরিংটা হচ্ছে যখন এটা চলমান, ওই সমস্ত ক্ষেত্রে হচ্ছে ডিউরিংটা হয়ে থাকে। এরপর হচ্ছে সিন্স। শি হ্যাজ বিন ওয়ার্কিং রিমোটলি সিন্স মার্চ। সিন্স বলতে বোঝায় যে কবে থেকে, কখন থেকে, বেসিক্যালি কখন থেকে সেটা বোঝায়। যেমন তো মাস, যখন আপনারা মান্থ বা এগুলো মেনশন করবেন কোনো টাইম লাইন, সিন্স মাই চাইল্ডহুড এ ধরনের কথাও যখন ইউজ করবেন তখন হচ্ছে সিন্স হবে। এরপর হচ্ছে ফর মানে হচ্ছে জন্য। দে হ্যাভ বিন কোলাবোরেটিং ফর 3 ইয়ার্স, তারা 3 বছর ধরে একসাথে কোলাবোরেট করে আসছে। ওকে, এরপর হচ্ছে প্রিপোজিশন অফ ম্যানার, যেটা হচ্ছে গিয়ে দেখেন describe the manner in which something is done। এটার মানে হলো প্রথম যেটা আছে by, the report was prepared by the assistant। কার দ্বারা বা কিভাবে, কার সাথে, কার জন্য, এই ধরনের ক্ষেত্রে সাধারণত হচ্ছে গিয়ে আমরা প্রিপোজিশন অফ ম্যানার বলে থাকি। আর এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয় হচ্ছে বাই, উইথ, উইদাউট অর লাইক। বাই মানে হচ্ছে কার দ্বারা, যেমন দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ অ্যাসিস্ট্যান্টের দ্বারা রিপোর্টটা তৈরি হয়েছিল। এরপর হচ্ছে উইথ, শি সলভ দ্য প্রবলেম উইথ ইজ। ইজ মানে হচ্ছে ইজিলি, খুব সহজে শেষ করতে পেরেছে, তাই হচ্ছে উইথ ইজ। অথবা ইজের অপোজিট হচ্ছে হার্ডশিপ, আপনারা এটাও বলতে পারেন যে শি সলভ দ্য প্রবলেম উইথ হার্ডশিপ অর হার্ড ওয়ার্ক। এরপর হচ্ছে উইদাউট। উইদাউট মানে হচ্ছে উইথ এর অপোজিট, মানে উইদাউট হচ্ছে কাউকে ছাড়া। হি কমপ্লিট দ্য টাস্ক উইদাউট এনি হেল্প, অর্থাৎ কারো সাহায্য ছাড়া সে কমপ্লিট করেছে। এরপর হচ্ছে লাইক, শি সিংস লাইক আ প্রফেশনাল। লাইক মানে হচ্ছে তার মতো। লাইকের আরেকটা হচ্ছে, লাইকের সাথে আপনারা এখানে যদি এটাও ইউজ করতে পারেন, she sings as a professional or she sings like a professional, কাছাকাছি। কিন্তু যদি আমরা as ইউজ করি তখন হচ্ছে জিনিসটা একটু চেঞ্জ হয়ে যায়। ওকে, এরপর হচ্ছে সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখাই যে কিভাবে আমরা সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি। যেমন ধরুন প্লেসের ক্ষেত্রে দ্য ল্যাপটপ ইজ অন দ্য ডেস্ক, তার মানে ল্যাপটপটা হচ্ছে টেবিলের উপরে আছে। টাইমের ক্ষেত্রে আমি বলেছিলাম 7 PM 10 PM এভাবে যখন থাকবে অবশ্যই তার আগে অ্যাড হবে। ডিরেকশন, শি মুভড টু কানাডা লাস্ট ইয়ার। এরপর হচ্ছে ম্যানার, হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট উইথ অ্যাকুরেসি। ক্লিয়ার সবাই 4টা জিনিসে? ইয়েস। জি আপু। আচ্ছা, এটা হচ্ছে ইজি পার্ট। আস্তে আস্তে কমপ্লিকেশনস এর দিকে যাব আমরা। এখন আসি কমপ্লেক্স সেন্টেন্স। এতক্ষণ যেটা পড়লাম সেগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স, মানে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যেই শেষ। এখানে হচ্ছে বড় বড় সেন্টেন্স দেওয়া এন্ড একসাথে অনেকগুলা হচ্ছে প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। প্রথমটা দেখেন, দ্য ফ্রিল্যান্সার হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট সিন্স লাস্ট মানডে অ্যান্ড শি উইল কন্টিনিউ টু ডু সো আনটিল ইট ইজ কমপ্লিট। তারপর দেখেন, we had a productive meeting during the afternoon and many decisions were made about the future direction of the project। তো এভাবে হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে আপনারা বিভিন্ন রকমের প্রিপোজিশন ব্যবহার করতে পারেন।
এখন আসি কমন কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে। এতক্ষণ যে প্রিপোজিশনগুলো আমরা দেখেছিলাম সেগুলো ছিল ইন, অন, অ্যাট এরকম। এখন দেখেন এখানে যেটা দেওয়া, prepositional phrase begin with and end with a noun or a pronoun and providing additional context to sentences. যেমন ধরুন in front of, একসাথে অনেক কিছু আছে। ইনও কিন্তু একটা প্রিপোজিশন, অফও একটা প্রিপোজিশন, এগুলো মিলে যেটা হয় সেটা হচ্ছে in front of. The presentation board is in front of the audience. In front of মানে হচ্ছে সামনে। যেমন আমরা বলতে পারি the balcony is in front of the house. তারপর হচ্ছে in addition to. In addition to এর মানে হচ্ছে সোজা বাংলাতে যদি বলতে যাই, in addition to এর মানে হলো যে আরো যোগ করা, তার সাথেও। যেমন in addition to the report please submit your feedback, অর্থাৎ রিপোর্টের সাথে আপনার ফিডব্যাকটাও দিয়ে দিবেন। in addition to এর একটা কমন যদি ব্যবহার করতে না চান আপনারা একটা অ্যাডভার্ব ব্যবহার করতে পারেন, খুব সহজ অ্যাডভার্ব, সেটা হচ্ছে additionally। দুটার মিনিং একদমই সেম। ওকে, additionally with the report please submit your feedback। এরপর হচ্ছে ডিউ টু। ডিউ টু মানে হচ্ছে কি কারণে কি হলো। The delay was due to the technical issues। যেটা প্রবলেম সেটা আগে লিখবেন, আর যে কারণে সেটা হচ্ছে পরে লিখবেন। ডিউ টুর পরে যে পার্টটুকু থাকবে সেটা হচ্ছে গিয়ে রিজন, আর ডিউ টুর আগে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনার প্রবলেম। যেমন I was late due to a medical emergency। ওকে, এখানে দেখেন কিছু কমন যে মিস্টেক গুলা হয়। প্রথমটা দেখেন ইনকারেক্ট। শি ইজ গুড ইন ম্যাথ। যখনই কোনো সাবজেক্টের কথা বলবেন সেটা যেই সাবজেক্টই হোক না কেন সেটার সাথে হচ্ছে অ্যাড হবে। শি ইজ গুড অ্যাট ম্যাথ, নট গুড ইন ম্যাথ। এরপর হচ্ছে রিডান্ডেন্ট, অর্থাৎ আমরা অনেক সময় হচ্ছে যখন আমরা সিম্পল সেন্টেন্স লিখি সেটাকে আমরা সিম্পল সেন্টেন্সটাকে আমরা ডিরেক্ট হচ্ছে গিয়ে কোশ্চেনের যখন নিতে নেই, নেওয়ার সময় ভুলে যাই যে প্রিপোজিশনটা ব্যবহার করা যাবে না। এটার কারেক্ট ভার্সন হচ্ছে ওয়্যার আর ইউ, নট ওয়্যার আর ইউ অ্যাট। কিন্তু আপনারা যখন এটাকে সিম্পল সেন্টেন্সে আনবেন তখন এটার ইয়াটা হচ্ছে কি একটু ডিফারেন্ট হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে মিসপ্লেসড। দ্য ম্যানেজার শি স্পোক টু, এটা ভুল লাইন, হবে হচ্ছে দ্য ম্যানেজার টু হুম শি স্পোক, যার সাথে সে কথা বলেছিল, নট দ্য ম্যানেজার টু হুম। ঠিক আছে, এভাবে হচ্ছে বলবেন দ্য ম্যানেজার শি স্পোক টু, এটা ইনকারেক্ট। কারেক্ট হচ্ছে যার সাথে কথা হয়েছে সেটা এভাবে লিখতে হবে টু হুম শি স্পোক টু। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু প্র্যাকটিস আছে। প্রথমটা কি হতে পারে, দ্য ফাইলস আর ড্যাশ ইন দ্য ক্যাবিনেট। অন। ওকে, এরপরে উই উইল মিট হোয়াট, দেন হি ওয়াকড, We walk through the door. এক্স্যাক্টলি থ্রু দ্য ডোর। ওকে, টানেল, তারপর হচ্ছে ডোর, এ ধরনের ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ দ্য ওয়ার্ড যেটা ইউজ হয় যে প্রিপোজিশন সেটা হচ্ছে থ্রু। ওকে, এবার হচ্ছে সেকেন্ড এক্সারসাইজ, আইডেন্টিফাইং দ্য prepositions in sentence। প্রথমটা দেখেন কি দেওয়া, the report was completed by the team। এখানে আমার preposition কোনটা? By. বাই। She arrived at the office early in the morning। ইন। At এবং in দুটা। Correct। এরপর হচ্ছে create sentences using given the preposition। এখানে আমি যদি আন্ডার বলি আপনাদের মধ্যে যে কোনো একজন এই সেন্টেন্স গুলো, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এটা বলবেন না, অন্য কিছু বলবেন। এনিওয়ান, আন্ডার দিয়ে হচ্ছে একটা সেন্টেন্স বলেন। The boy sit under the tree. ওকে,
The boy sits, not sit. The boy sits or the boy is sitting under the tree. Okay. আচ্ছা, এরপর during. We are sweating during summer day. During summer মানে গরমের সময় আমরা ঘামি। Okay. Anyone else? I will complete my assignment during the time. Okay. এটা specific বলে ভালো হয়, during the weekend, during the during the week, whatever. এরপর হচ্ছে with হচ্ছে অনেক কম মানে easy. I want to talk with you. Okay. আচ্ছা, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস এটা হচ্ছে গিয়ে আপনারা দেখে নিন। এটা আমি ফার্স্ট ক্লাসে একবার অলরেডি কভার করেছি, এখানে আর কভার করার কিছু নাই। এখানে শুধুমাত্র হচ্ছে প্রিপোজিশন বেসড জিনিসগুলো দেওয়া আছে, যেমন ধরেন প্লিজ সাবমিট দ্য ড্রাফট বাই মানডে অ্যাট নুন। তারপর হলো we will deliver the final design on Friday by 5 p.m. or at 5 p.m. এটাও হয়। তারপর হচ্ছে describing services and deliverables. The website will be optimized for both mobile and desktop platforms. তো এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে কমপ্লিকেটেড যে পার্টটা থাকে আমাদের সেটাতে। ইউজিং ইন, অন, অ্যাট অ্যাজ প্রিপোজিশন। ইন, অন আর অ্যাট বিভিন্ন সময় বিভিন্নভাবে হচ্ছে ব্যবহার করা হয়। এটা লোকেশনের ক্ষেত্রে আর টাইমের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এখন প্রথমে আসি প্রিপোজিশন অফ প্লেসে। যখন আমি ইন লিখবো তখন হচ্ছে আমার বুঝতে হবে এটা কোনো কিছু একটার মধ্যে আছে, ইন্ডিকেট দ্যাট সামথিং ইজ ইনসাইড অর উইদিন আ লিমিটেড স্পেস। স্পেসটা হচ্ছে লিমিটেড, এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? তার মানে ছোট জায়গা বা লিমিটেড প্লেস, তখনই আপনি ইন ব্যবহার করবেন একটা সেন্টেন্সে। যেমন ধরেন প্লেসের ক্ষেত্রে শি ইজ ইন দ্য অফিস। ওকে, তারপর হচ্ছে হি লিভস ইন ঢাকা। সিটি, স্টেট বা কান্ট্রি এই সমস্ত ক্ষেত্রে যদি শুধুমাত্র একটা উল্লেখ থাকে, ঢাকা বা বাংলাদেশ শুধুমাত্র একটা উল্লেখ থাকে, তখন হচ্ছে ইন হবে। ঢাকার সাথে যদি বাংলাদেশ থাকতো তখন আর এখানে ইন হতো না, তখন ডিফারেন্ট কিছু ইউজ হতো, ঠিক আছে? শুধুমাত্র একটা যখন থাকবে তখন হচ্ছে ইন ইউজ করা হয়। এনক্লোজ স্পেসেস অর্থাৎ একটু আগে যেটা বললাম যে ছোট জায়গা, যেমন দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার। এরপর হচ্ছে জিওগ্রাফিক্যাল এরিয়াস। জিওগ্রাফিক্যাল এরিয়া বলতে হচ্ছে বোঝাচ্ছে যে আপনার কি বলে, এই যেমন মাউন্টেন অথবা লেক হোয়াট এভার, এগুলাকে জিওগ্রাফিক্যাল এরিয়া বলা হয়ে থাকে। আমি এটার বাংলাটা ঠিক বলতে পারছি না। দে আর ভ্যাকেশনিং ইন দ্য মাউন্টেন্স, এটা একদম বাধা। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এই যে দে আর ভ্যাকেশনিং ইন দ্য মাউন্টেন্স, ইন দ্য হিলস, এটা সবসময় মুখস্থের মতো রাখবেন যে এটার সাথে এটাই হবে, এগুলোর কোনো চেঞ্জ নাই সাধারণত। ওকে, কোনো কোয়েশ্চেন? No, ma'am. ওকে, আচ্ছা এরপর আসি অন। অন হচ্ছে used to indicate something that is resting on a surface. Surface মানে কি? পৃষ্ঠ। ওকে, তো টেবিলের উপরটা কি একটা সারফেস না? জি ম্যাডাম, জি ম্যাম, সারফেস। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো যখন হচ্ছে সারফেস দিয়ে কোনো কিছু রেস্টিং অথবা সারফেস এগুলো বোঝাবে তখন হচ্ছে আমার অন ব্যবহার করতে হবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। এরপরে হচ্ছে স্ট্রিটের নাম অর্থাৎ রাস্তার নামের যে নাম তার আগে হচ্ছে সবসময় অন হয়। দ্য অফিস ইজ অন মেইন স্ট্রিট, ঠিক আছে? ফ্লোর লেভেলস, উই লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর। সব সময় এই জিনিসগুলোর আগে অন হবে, কখনোই ইন বা অ্যাট বা কোনো কিছু হবে না। উই লিভ অ্যাট সেকেন্ড ফ্লোর না, উই লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর।
এখন আসছে অ্যাট। অ্যাট হচ্ছে কোন স্পেসিফিক পয়েন্ট বা স্পেসিফিক লোকেশনকে বোঝানোর জন্য আমরা অ্যাট ইউজ করি। যেমন স্পেসিফিক প্লেস, উই উইল মিট অ্যাট দ্য কফি শপ, অর্থাৎ আমরা কফি শপে দেখা করব। এটা হচ্ছে একটা স্পেসিফিক জায়গা। এরপর হচ্ছে দেখেন অ্যাড্রেস, she lives at 123 Elm Street। শুধুমাত্র যদি এলম স্ট্রিট হতো বা শুধুমাত্র স্ট্রিট হতো তখন কিন্তু আমরা অন লিখতাম, কিন্তু যখন এটা স্পেসিফিক করে দেওয়া, স্পেসিফিক নাম্বার দেওয়া, স্ট্রিটের নাম্বার এন্ড এভরিথিং দেওয়া, তখন হচ্ছে আমার অ্যাড হবে। বেসিক্যালি অ্যাড সব সময় হচ্ছে খুবই স্পেসিফিক কোনো কিছুর জন্যই ব্যবহার করা হয়। যেমন হি ইজ অ্যাট দ্য কনফারেন্স। ক্লিয়ার? এই হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, এটা হচ্ছে ইন, অন, অ্যাট। এভাবে হচ্ছে আপনারা প্রিপোজিশন অফ ফ্রেজটা ব্যবহার, প্রিপোজিশন অফ প্লেস হচ্ছে এভাবে ব্যবহার করবেন। এখন আসি টাইমের ক্ষেত্রে কি হতে পারে। টাইমের ক্ষেত্রে আমি প্রথমে যদি বলি মান্থস, মান্থসের ক্ষেত্রে হচ্ছে দেখেন ইন জানুয়ারি, ইন জুলাই, সবসময় এভাবেই হবে, কখনো এটাতে কোনো চেঞ্জ আসবে না। ইয়ার্স, ইন 2024, ইন 1990। তারপর হচ্ছে decades বা centuries, like 21st centuries, like 1990s। Then periods of the day, অর্থাৎ দিনের একটা সময়, একটা মধ্যবর্তী সময়কে হচ্ছে গিয়ে তখন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন এটা বলা হয়। নাইট বা নাইটের ক্ষেত্রে হচ্ছে অ্যাট ইউজ করা হয়। ঠিক আছে? যেমন উই স্লিপ অ্যাট নাইট। ওকে? কিন্তু পিরিয়ডস অফ দ্য ডে অর্থাৎ একটা দিনের, সারা দিনের যেই বিভিন্ন পার্টটা থাকে, ইন দ্য নুন, ইন দ্য আফটারনুন, অর ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, এই সমস্ত ক্ষেত্রে সবসময় হচ্ছে গিয়ে আপনার ইন ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এখানে এক্সাম্পল দেওয়া আছে। এখন আসি হচ্ছে গিয়ে প্লেসের ক্ষেত্রে। সরি, প্লেস একটু আগে করলাম না, কি ব্যাপার? আচ্ছা, এটা একটু এলাবোরেটিভ করে দাও, এটা আমি পরে অ্যাড করছি যে আমার আর খেয়াল নাই। ওকে, আচ্ছা, এটা তো কিছুক্ষণ আগে বললাম ইউজেজ অফ প্লেস, যে এনক্লোজ স্পেসের আগে হচ্ছে ইন হয়, ইন দ্য কার, ইন দ্য, তারপর হচ্ছে কান্ট্রি, সিটি, যে কোনো একটা যখন থাকবে, যেমন নিউ ইয়র্ক হচ্ছে সিটি তখন ইন দেওয়া, ফ্রান্স হচ্ছে কান্ট্রি তখন ইন দেওয়া। কিন্তু প্যারিস আর ফ্রান্স একসাথে কিন্তু না, বা নিউ ইয়র্ক ইউএসএ এভাবে কিন্তু না, যে কোনো একটার জন্য হচ্ছে গিয়ে ইন হয়। যে কোনো এরিয়া বা রিজিয়ন বোঝানোর জন্য একটু আগে বলা হয়েছিল জিওগ্রাফিক্যাল এরিয়া, যেমন ইন দ্য গার্ডেন, ইন দ্য মাউন্টেন্স। এরপর হচ্ছে অন, ডেইজ, মানডে, অন ক্রিসমাস ডে, অন নিউ ইয়ার্স ডে, এই জিনিসগুলোর আগে হচ্ছে গিয়ে অন হয়ে থাকে। তারপর হচ্ছে ডেটস এর আগে অন হয়, যেমন অন জুলাই 4th অর অন নভেম্বর 5th। এরপরে হচ্ছে স্পেসিফিক ডেজ, যেমন অন মাই বার্থডে, অন নিউ ইয়ার্স ইভ। স্পেসিফিক ডেজ এর ক্ষেত্রে হচ্ছে কি আপনারা অন ঈদ ডে, এই ক্ষেত্রে আপনাদের হচ্ছে কি ব্যবহার করতে হবে? অন ব্যবহার করতে হবে, নট ইন। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখানে এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে লেখা আই উইল হ্যাভ আ মিটিং অন টিউসডে, দ্য ইভেন্ট ইজ অন ডিসেম্বর 1st, শি ওয়াজ বর্ন অন মে 15th। এরপর হচ্ছে ইউসেজ অফ প্লেসেস, প্লেসের ক্ষেত্রে হচ্ছে অন হচ্ছে কখন হয়? সারফেসের সময়, যেমন অন দ্য টেবল, অন দ্য ওয়াল। তারপর হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট, অন দ্য ট্রেন, অন দ্য বাস, আই এম কারেন্টলি অন দ্য বাস। অর কিন্তু সব সময় কিন্তু অন হবে তাই না, যেমন আমরা এটা বলতে পারি যে উই উইল গো টু চিটাগং বাই ট্রেন, ওই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে বাই হয়। কিন্তু যখন আপনি ট্রেনের মধ্যে আছেন তখনই শুধুমাত্র হচ্ছে অন দ্য ট্রেন হবে। ওকে,
এখানে এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো দেখে নিবেন। ওকে, এখন হচ্ছে প্রিপোজিশন অ্যাট। অ্যাট এর ক্ষেত্রে দেখেন ইউজেজ অফ টাইমের ক্ষেত্রে স্পেসিফিক টাইম, at 5 p.m., at midnight, at the moment, স্পেসিফিক। অ্যাট এর ক্ষেত্রে সবসময় স্পেসিফিক হয়, ইন বা অন এর ক্ষেত্রে যেমন কিছুটা জেনারেল থাকে, কিন্তু অ্যাট এর ক্ষেত্রে হচ্ছে জিনিসটা অনেক স্পেসিফিক থাকে, ঠিক আছে? যেমন at 5 p.m., at midnight, or specific points in time like at sunrise, এরকম। নট লাইক যেমন একটু আগে বললাম ইন দ্য মর্নিং, মর্নিং এর অনেকগুলো পার্ট থাকে, ডন, তারপর হচ্ছে গিয়ে সানরাইজের যে টাইমটা থাকে, নুন থাকে, অনেকগুলো টাইম থাকে। কিন্তু যখন আপনি স্পেসিফিক করে কোনো কিছু একটা মেনশন করবেন তখন হচ্ছে আমার অ্যাট সানরাইজটা হবে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। এরপর দেখেন এখানে একটা সামারি অফ চার্ট দেওয়া, এই চার্টটা দেখবেন যখন আপনারা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবেন বাসায়, এই চার্টটা দেখলে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোনটা কখন হবে। এখানে আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? জি ম্যাম। এখানে কয়েকটা প্র্যাকটিস সেন্টেন্স দেওয়া, সেগুলো দেখতে পারেন। এখন আমরা চাই চলেন এই জিনিসগুলা ফিল আপ করি, এক্সারসাইজ গুলা। শি ওয়ার্কস, অ্যাট হবে, অ্যাট এ ব্যাংক। দ্য কনফারেন্স স্টার্টস, অ্যাট 9 a.m. হি ওয়াজ বর্ন, in In 1985 দ্য ফাইলস আর, on the desk on the desk. উই উইল মিট, on Tuesday. On Tuesday. ওকে। তো আপনাদের আই গেস কোনো কনফিউশন নাই? ওকে, ম্যাম আমার একটা কোশ্চেন করতে পারি কি এখন? হ্যাঁ হ্যাঁ করেন করেন। এই যে সারফেসের ক্ষেত্রে আমি একটা নিয়ম যেটা শুনেছিলাম যে সারফেসের উপরে কোনো জিনিস যখন টাস্ট অবস্থায় থাকে সেটা হবে অন, কিন্তু হুম। মানে একটু উপরে থাকলে যেমন একটা পাখি অলের উপর দিয়ে উড়ে গেল তখন এটা ওভার অ্যাবাভ, হবে, অ্যাবাউট অ্যাবাভ, হবে, অ্যাবাভ বা ওভার, হ্যাঁ। ওভার। সারফেস, হ্যাঁ সারফেসের সাথে হচ্ছে গিয়ে আপনার যদি কানেক্টেড থাকে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই ক্ষেত্রে অন হয়। কিন্তু পাখি যদি টেবিলের উপর বসে থাকে সেটাও হচ্ছে অন হবে, কিন্তু যদি সেটা উপরে হয় তখন হচ্ছে অ্যাবাভ অথবা ওভার। ওভার, অ্যাবাভ এরকম হয়ে থাকে। যেমন দ্য ক্লাউড আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই আমরা বলি, তারপর দ্য স্কাইস অ্যাবাভ দ্য স্কাই, দ্য স্টার্স আর অ্যাবাভ দ্য স্কাই, এই ধরনের কথা আমরা বলে থাকি অফেন। আচ্ছা, ম্যাম এখন আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন, করেন। যেমন স্পেসিফিক স্থানেও তো অ্যাট হয়, যেমন ঢাকা বা মোহাম্মদপুর বা অন্যান্য যে স্পেসিফিক জায়গা, সেখানে কি অ্যাট হবে না? সেখানে হচ্ছে আপনার ওয়েট, এটার আমি এটাই বুঝলাম না, প্রিপোজিশনের ওই ফাইলটা কোথায়? যেমন অ্যাট ওই জায়গাতে লেখা ছিল হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনাকে বলতেছি, কারণ একই সাথে কান্ট্রি অ্যান্ড ইসে যখন থাকবে, কি বলো ওটাকে, কান্ট্রি প্লাস শহর। সিটি এগুলো সহ, হ্যাঁ এগুলো সবকিছু যখন থাকবে তখন যে নিয়মটা সেটা আমি এক সেকেন্ড, এই ফাইলেই থাকার কথা, প্রিপোজিশনের ফাইল তো একটাই আমাদের। এক সেকেন্ড, এটা আমি এখন এখানে ক্লিয়ার, আমি ওইটাই খুঁজতেছিলাম আসলে, ওইটাই সবচেয়ে কনফিউজিং। ওকে,
যেমন ধরেন এখানে আমি লিখে দিই এই লাইনটা, I live in Dhaka. On the ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। একটা কথা ছিল। আমাদের গ্রুপ হচ্ছে Not right now. গ্রাফিক্স। ম্যাম একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের গ্রাফিক্স ডিজাইনের যে কোর্সটা আছে ওইখানে এখনো ইংলিশের ক্লাসের লিংকটা দেওয়া হয়নি, তো ওরা ভীষণ কনফিউজড। তো এখন যারা আমি কি লিংক গ্রাফিক্স শেয়ার এর, করব? হ্যাঁ আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি যে লিংক পেলে লিংক শেয়ার করে দিবেন। আপনারা কি কি ইয়া করেন নাই, টেক্সট দেখেন নাই আমার? না ম্যাম, আপনাদেরকে আমি মাত্রই লিংক পেয়েছি এই জন্যই। আপনার ইয়া কত, ব্যাচ নাম্বার কত? 294। 294। আপনাদের ব্যাচের কেউ আসলে আমাদের সাথে এখানে এমন লিঙ্কডইনে অ্যাডেড না, তাই হচ্ছে কি আপনারা আমার সাইট থেকে লিংক যায় নাই। আর আপনি ম্যানেজমেন্টের সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে এত লেট হওয়ার কারণ কি। ওকে ম্যাম। ম্যাম আমরা অনেক সময় এট হোমও পড়েছি, তো এখানে এই বিষয়টা আমার খুব ই লাগতেছে। হ্যাঁ, we live at home, at office, যখন আপনি একটা সেন্টেন্স ইউজ করবেন ওই ক্ষেত্রে যদি আপনার হোম বা এনক্লোজড কোনো স্পেস হয় তখন সেটা হচ্ছে আপনার এরকম হবে যে she's at the office right now, or she's in the office right now. I am currently in my house. ম্যাম হ্যালো Yes. ম্যাম, আমরা আগে পড়াশোনার মধ্যে পড়েছি যে ছোট স্থান, ছোট প্লেসের ক্ষেত্রে অ্যাট বসে, আর বড় প্লেসের ক্ষেত্রে ইন বসে। যেহেতু হোম একটা ছোট প্লেস, অফিস একটা ছোট প্লেস, এই ক্ষেত্রে অ্যাট বসবে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন, I live in Dhaka, okay, on the 12th street, তারপর যদি আমি বলি যে wait, এভাবে হচ্ছে কি আপনাদের একই সাথে অনেকগুলো যখন কি বলে প্রিপোজিশন থাকবে এভাবে চেঞ্জ হবে। যেমন ধরেন I live in Dhaka on 12th street at home, তারপর হচ্ছে I live in Dhaka at Bangladesh। যদি আপনাদের মনে হয় যে না এতগুলো প্রিপোজিশন একসাথে ইউজ করাটা ঝামেলার, আপনারা যেটা করতে পারেন ঢাকার সাথে হচ্ছে গিয়ে কমা দিয়ে যখন কান্ট্রি আর ইয়া লিখবেন তখন হচ্ছে কমা দিয়ে সুন্দর মতো জাস্ট ঢাকা বাংলাদেশ বা যে কোনো টাউন নিউ ইয়র্ক ইউএসএ এভাবে হচ্ছেও লিখতে পারেন। ওকে,
তো এটা হচ্ছে ইন, অন আর অ্যাট এর ডিফারেন্সেস, এই জিনিসগুলা খেয়াল করবেন একটু। আর একটা সেকেন্ড আমি একটু আমার স্ক্রিনশটটা অফ করি, কারণ আই থিংক প্রিপোজিশন ফাইলটা কোথায়? ওকে, আমি হচ্ছে আপনাদেরকে আহ একটা এক্সারসাইজ শিট দেব, এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। এখানে হচ্ছে একই সাথে একই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো প্রিপোজিশন কিভাবে ব্যবহার করা হয় সেটা দেওয়া আছে, এটা প্র্যাকটিস করবেন। এখানে অ্যারাউন্ড 50টার মতো এক্সারসাইজ দেওয়া। এক্সারসাইজ গুলা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একই সাথে কিভাবে ইন, অন, অ্যাট ব্যবহার করা হয়। যেমন ইন রেইনি ডেইজ আই লাইক টু স্টে অ্যাট হোম রিড আ বুক ইন দ্য লিভিং রুম। এখানে অন রেইনি ডেজও হয়, অন রেইনি ডেইজ আই লাইক টু স্টে অ্যাট হোম রিড আ বুক ইন দ্য লিভিং রুম। তো এইভাবে হচ্ছে আপনারা এই 50টা যে এক্সারসাইজ এটা প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আপনাদের প্রিপোজিশন নিয়ে যদি কোনো কনফিউশন থেকে থাকে, যেমন যে স্পেস, তারপর হচ্ছে সিটি, তারপর এটা সেটা, এগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এটা প্র্যাকটিস করে কি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিতে হবে? না, আপনারা বাসায় প্র্যাকটিস করলেই হবে। আর যদি চান পরে আমার সাথে এখানে শেয়ার করতে, এখানেও শেয়ার করতে পারেন, আপ টু ইউ। বাট কোনোখানে সাবমিট করতে হবে না। না ম্যাডাম, বলতেছিলাম কি আমাদের যদি ভুল হয় এর জন্য আমরা একবারই করলে ক্লাস একবার আপনি প্র্যাকটিস করার পর ক্লিয়ার করে দিলে ভুলগুলো আমরা শুধরাতে পারতাম। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে আমি তাহলে অ্যান্সার বলে দিব। আগে হচ্ছে 50টা প্র্যাকটিস করে নেন, তারপর হচ্ছে ওকে ওকে ইয়া করে দেবো। অ্যান্সার অ্যান্সার সাধারণত আমি ইয়ার শিট গুলাতে দিই না, অ্যান্সার হচ্ছে ডিরেক্টলি এসে দিই। ক্লাসে যদি কেউ জিজ্ঞেস করে তখন অ্যান্সার গুলা দিই, আদারওয়াইজ না। আচ্ছা, তো এই ছিল হচ্ছে প্রিপোজিশন। এখন আসি হচ্ছে আমরা সেন্টেন্স স্ট্রাকচারে। বেসিক সেন্টেন্স যে স্ট্রাকচার থাকে সেখানে হচ্ছে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকে। এটা আগের ক্লাসেও বলেছিলাম, এসভিও। যেমন দ্য পারসন অর থিং ডুইং দ্য অ্যাকশন, এটা হচ্ছে আমার সাবজেক্ট। দ্য পারসন অর থিং, যে হচ্ছে কাজটা করছে সেটা হচ্ছে আমার সাবজেক্ট, যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ভার্ব, আর the person or thing affected by the action will be the object. বেসিক্যালি সেন্টেন্সের লাস্টে যা যা থাকে সবই হচ্ছে কি আসলে অবজেক্ট হয়। যেমন আই এম কুকিং রাইস, এখানে আই যে অ্যাকশন করছে, অ্যাম কুকিং হচ্ছে কাজটা, যে অ্যাকশনটা সেটা, রাইস হচ্ছে কুকিং, সো এটা হলো আমার অবজেক্ট। আই ড্র আ পিকচার, আই মানে হচ্ছে আমি এই কাজটা করছি, ড্র হচ্ছে আমার ভার্ব, আর পিকচারটা হচ্ছে আমার অবজেক্ট। ওকে, একটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে নাউন থাকে, প্রোনাউন থাকে। এখানে ইট টেলস হু অর হোয়াট দ্য সেন্টেন্স অ্যাবাউট। তো সাবজেক্ট সাধারণত
নাউন বা প্রোনাউন হয়ে থাকে হি, শি, সারা, দ্য ক্যাট, যে কারো নাম বা এনিথিং, এটা হি, শি, যে কোনো নাউন বা যে কোনো প্রোনাউনই হচ্ছে কি আপনার সাবজেক্ট হয়। একটা সেন্টেন্স অলওয়েজ সাবজেক্ট দিয়ে শুরু হয়। এরপর হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে যে কাজটা হচ্ছে ওই সেন্টেন্সের মধ্যে, সেটা যেমন রান, ইজ, হ্যাভ, ইজ, অ্যাম, আর, ওয়্যার, ওয়াজ, এগুলা হচ্ছে আমার বি ভার্ব। আর অবজেক্ট হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। এখানে দেখেন বিভিন্ন ধরনের সেন্টেন্স দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে শুধুমাত্র কোনো ফ্যাক্ট বা কোনো অপিনিয়ন করা, অপিনিয়নকে হচ্ছে প্রকাশ করে। যেমন দ্য স্কাই ইজ ব্লু, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য সান রাইজেস অ্যাট দ্য ইস্ট, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো এই ফ্যাক্ট যখন থাকে সেন্টেন্স, ওই সমস্ত সেন্টেন্সের টাইপটাকে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে কোয়েশ্চেন করা, ইজ দ্য স্কাই ব্লু, এটা সবসময় কোয়েশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, ঠিক আছে। এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আপনি যখন কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করবেন অথবা কমান্ড করবেন, সাধারণত আপনার ইম্পারেটিভ সেন্টেন্স গুলোতে এক্সক্লেমেশন মার্ক অথবা প্লিজ এই ধরনের জিনিসগুলো থাকে, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা কোন রকম, আমি যেটা পার্টস অফ স্পিচে পড়িয়েছিলাম তাদেরকে, যে এক্সক্লেমেশন মার্ক যেখানে ইউজ হয় সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হোয়াট আ বিউটিফুল স্কাই, ওইটার শেষে অবশ্যই হচ্ছে আপনার এক্সক্লেমেটরি সাইন থাকবে। ওকে, তো যখন আপনারা একটা সেন্টেন্স ক্রিয়েট করবেন, একটা সিম্পল সেন্টেন্স ক্রিয়েট কিভাবে করবেন, এখানে স্টেপ 1, 2, 3 দিয়ে দেওয়া। যেমন ফার্স্ট আমরা সাবজেক্ট দিয়ে স্টার্ট করি, দ্য ডগ, add a verb, the dog barks, the dog barks at the cat. ওকে, দ্য ডগ বার্কস এতটুকু পর্যন্ত কারেক্ট সেন্টেন্স। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত অবজেক্টের দরকারই হয় না। ওকে, যেমন জন রানস, আমি যদি বলতাম জন রানস কুইকলি অর জন রানস ইন দ্য মর্নিং, আমি চাইলে ব্যবহার করতে পারতাম, কিন্তু এটা ছাড়াও এটা সম্ভব। তারপর দেখেন শি লাভস পিৎজা, এখানে হচ্ছে কি সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা ক্লিয়ারলি দেওয়া আছে। ওকে, এরপরে হচ্ছে কি আসছে আর্টিকেলস। ওকে, আর্টিকেল হচ্ছে আপনার এ, এন অর দি। আপনাদের কি আর্টিকেল নিয়ে ক্লিয়ার আছেন? এ কখন হয়, এন কখন হয়, এগুলো নিয়ে ব্যাপারে, নাকি হচ্ছে? জি ম্যাম, ক্লিয়ার আছে। তাহলে হচ্ছে যদি এমন হয় তাহলে আমি স্কিপ করব, স্কিপ করে হচ্ছে আমি ইয়াতে চলে যাব, আমাদের যে কি বলে সেন্টেন্স প্র্যাকটিস বা আমাদের ওইটা নিয়ে আমরা কথা বলবো। তো সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে রুলস অনেক কমন, অনেক ইজি। আই থিঙ্ক আপনাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আর্টিকেলটা বাসাতে একবার পড়ে নিন, কোনো কোশ্চেন থাকলে ক্লাসে করতে পারেন। ওকে, ওকে ম্যাম। আচ্ছা, আমি নেক্সট ফাইলটাতে যাই, যেটাতে হচ্ছে আপনাদের সেন্টেন্স স্ট্রাকচার ছিল। এটা ছাড়াও আপনাদের ড্রাইভে আপনারা দেখবেন যে ইংলিশ বেসিক ওয়ার্ড অর্ডার দেওয়া আছে, আপনারা চাইলে ওইটাও ব্যবহার করে হচ্ছে নিজেদের ইসে করতে পারেন, নিজেরা সেন্টেন্স মেক করতে পারেন, ওইটা আপনাদেরকে হেল্প করবে। ওকে, এখন আসি হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্সে। কোয়েশ্চেন সেন্টেন্সটা পাবেন আপনারা লেকচার 1 এই ফাইলটাতে, ঠিক আছে। লেকচার 1 এই ফাইলটাতে হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্সটা পাবেন। একটু জুম করে দিই। ওকে, একটু আগে যেটা বললাম ইন্টারোগেটিভ সেন্টেন্সকে হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স বলা হয়ে থাকে ফর্মালি। এটার ফর্মুলা হচ্ছে প্রথমে কোয়েশ্চেন ওয়ার্ড আসবে। কোয়েশ্চেন ওয়ার্ড কি?
কোশ্চেন ওয়ার্ড হচ্ছে যেই ওয়ার্ডগুলা WH ওয়ার্ড, অর্থাৎ when, what, where, how, who, এটা হচ্ছে WH ওয়ার্ড। কোয়েশ্চেন ওয়ার্ড, এরপরে হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট হচ্ছে অপশনাল। যেমন হোয়াট ডিড ইউ ইট ইট ফর ব্রেকফাস্ট। আমার হোয়াট হচ্ছে এখানে কোয়েশ্চেন ওয়ার্ড, এরপরে হচ্ছে আমার অক্সিলারি ভার্ব, আমার ইউ হচ্ছে এখানে কি সাবজেক্ট, তারপর হচ্ছে ইট হচ্ছে আমার মেইন ভার্ব, তারপর আমার রেস্ট অফ দ্য ওয়ার্ড। এটাকে যদি আমি এখন সিম্পল সেন্টেন্সে আনতে চাই কি হতে পারে? ম্যাডাম 1 নম্বরটা হ্যাঁ, হোয়াট ডিড ইউ ইট ফর ব্রেকফাস্ট, এটা যদি আমি এখন একটা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসি, আমি কোশ্চেন সেন্টেন্স থেকে যদি ট্রান্সফর্ম করি তাহলে কি হতে পারে? You I- ate I eat for breakfast. I ate for breakfast. আই কেন, সাবজেক্ট তো ইউ। Wait, you ate breakfast. ইউ ইট, ওকে, ইউ এইট ব্রেকফাস্ট, কারেক্ট। হ্যাঁ, ডিড যেহেতু আছে, ইউ এইট ব্রেকফাস্ট, কারেক্ট। এরপর হচ্ছে সামটাইমস, সবসময় যে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন সেন্টেন্স শুরু হয় বিষয়টা এমন না, মাঝে মাঝে হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হয়। যেমন আর ইউ গোয়িং টু দ্য স্টোর, এই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা কি আর, আমার সাবজেক্ট হচ্ছে ইউ, আমার মেইন ভার্ব হচ্ছে গোয়িং, আমার অবজেক্ট বা এটা হচ্ছে অপশনাল, আর ইউ গোয়িং টু দ্য স্টোর। তারপর মে আই নো ইউর বাজেট প্লিজ, মে আই নো দ্য ডিটেলস অফ ইউর প্রজেক্ট প্লিজ, ক্যান আই নো দ্য ডিটেলস অফ ইউর প্রজেক্ট। ওকে, মে আর হচ্ছে মে জিনিসটা আপনাদেরকে অনেক ইউজ করতে হবে। অ্যান্ড অবশ্যই যেমন এটা লেখা এখানে, মে আই নো দ্য ডিটেলস অফ ইউর প্রজেক্ট প্লিজ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন হচ্ছে গিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলবেন, মে এটা খুব ব্যবহার করতে হবে, আর প্লিজ অবশ্যই থাকবে। যখনই কোনো কোয়েশ্চেন করবেন ট্রাই করবেন প্লিজ এই এটিকেট গুলো ব্যবহার করার। এটিকেটের একটা ভোকাবুলারি শিট অলরেডি দেওয়া আছে, ওটা ফলো করলেই হবে। এখন দেখেন, ফার্স্টে হচ্ছে টাইপস অফ কোয়েশ্চেন্স, ওয়ার্ডস অ্যান্ড এক্সাম্পল। হু কখন ব্যবহার করা হয়? আজকে যখন আপনি কোনো পার্সন বা কে নিয়ে কথা বলবেন, যেমন হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। হোয়াট হচ্ছে কোনো থিং বা কোনো আইডিয়ার ক্ষেত্রে বলা হয়, কখনোই হোয়াট ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড হবে না। কি হবে? হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি। কোনো থিং বা কোনো আইডিয়ার ক্ষেত্রে আমরা হোয়াট ইউজ করি। ওয়্যার ইউজ করি হচ্ছে যখন আমরা কোনো প্লেসের কথা জিজ্ঞেস করি, ওয়্যার ডু লিভ। হোয়াট ডু লিভ না, বা হু ইউ লিভ না, ওয়্যার ডু ইউ লিভ। ওয়্যার শুড আই সাবমিট। এরপর হচ্ছে when, যখন আপনি টাইমের কথা জিজ্ঞেস করবেন, অর্থাৎ when is your birthday, when is the project due, এই জিনিসগুলো খেয়াল করবেন। when will you be available for the meeting sir। এরপর হচ্ছে why, যখন আপনি কোনো কোয়েশ্চেন আস্ক করবেন, কোনো রিজন চাবেন কারো কাছে, তখন হচ্ছে আপনাকে why ইউজ করতে হবে। why are you learning English, ওকে। এরপর হচ্ছে হাউ। হাউ হচ্ছে অনেক কারণে ব্যবহার করা হয়, মোস্টলি কন্ডিশন অথবা কোনো মেথড আস্ক করার সময় হচ্ছে কি জিজ্ঞেস করা হয়। যেমন হচ্ছে হাউ আর ইউ, অর হাউ উড ইউ লাইক টু স্টার্ট স্যার, অর হাউ ডু ইউ মেক আ কেক। এখন আসি, এতক্ষণ আমরা WH ওয়ার্ড গুলো দিয়ে করলাম। WH ওয়ার্ড ছাড়া যে আমি বলেছিলাম ইজ আর, বাট ভার্ব দিয়ে যেটা হয়, অক্সিলারি ভার্ব দিয়ে যে সেন্টেন্স হয় সেটা কখন হয়। যেমন ইজ দ্য মিটিং স্কেডিউলড ফর টুডে, আর ইউ উইলিং টু হ্যাভ দ্য মিটিং টুডে। আপনারা যদি ফর্মুলাটা এখানে বসান, যে ফর্মুলাটা উপরে দেওয়া আছে, তাহলে হচ্ছে আপনারা চাইলে আগে সিম্পল সেন্টেন্স সেটা ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পরে হচ্ছে ওইটাকে আপনারা কনভার্ট করে নিলেন ফর্মুলাটা দেখে। তারপর হচ্ছে ডু বা ডাজ। সবসময় খেয়াল রাখবেন যখন ডু ইউজ করবেন তখন ইউ অথবা আই থাকবে, অর দে থাকবে, ঠিক আছে। কিন্তু হি শি এই সমস্ত ক্ষেত্রে, থার্ড পার্সনের ক্ষেত্রে অবভিয়াসলি ডাজ থাকবে। যেমন ডাজ শি লাইক আইসক্রিম। তারপর পাস্ট টেন্স, এই দুটো তো প্রেজেন্টের। পাস্টের ক্ষেত্রে হচ্ছে সব
ক্ষেত্রে সেম, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন সব সময় সেম। পাস্টের জন্য হচ্ছে ডিড দে অ্যারাইভ অন টাইম, অর্থাৎ পাস্ট সিম্পল যেটা সেটা। এরপর হচ্ছে হ্যাভ বা হ্যাজ, এটা হলো প্রেজেন্ট পারফেক্টের জন্য। হ্যাভ ইউ এভার বিন টু ফ্রান্স, প্রেজেন্ট পারফেক্টটা আপনাদের সাধারণত লাগবে না, কারণ আপনারা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন আপনাদের কনভারসেশন আসলে এগুলোই বেশি ইম্পর্টেন্ট। এই প্রেজেন্ট পারফেক্ট বা এত এটার প্রয়োজন হবে না খুব একটা। ওকে, এরপরে হচ্ছে গিয়ে ক্যান, কুড, মে। ক্যান ইউ স্পিক স্প্যানিশ, অর মে আই নো দ্য ডেডলাইন, অথবা ক্যান ইউ প্লিজ টেল মি দ্য ডেডলাইন, ক্যান ইউ প্লিজ টেল মি ইফ ইউ ক্যান স্পিক স্প্যানিশ। তো could you tell me what time should I be there? এভাবে হচ্ছে আপনারা ক্যান, কুড, মে ব্যবহার করবেন, কিন্তু অ্যাজ আ ফ্রিল্যান্সার যখন আপনারা মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনাদের মে জিনিসটাই সবচেয়ে বেশি ব্যবহার করতে মানে হবে। আচ্ছা, তো এই হচ্ছে কি আপনাদের কোয়েশ্চেন সেন্টেন্সের ইসে। আমরা সিম্পল সেন্টেন্স পড়লাম। সিম্পল সেন্টেন্স বা ধরেন সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স করা হয় সেটা একবার দেখানো হয়েছিল আই থিঙ্ক প্রথম দিকের ক্লাসগুলোতে। কনজাংশন দিয়ে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েট করবেন বা কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট করবেন। বেসিক্যালি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে আপনাদের মনে রাখতে হবে এরকম কোনো কিছু না। আপনারা যদি মানে সেন্টেন্স লং করতে চান তখন আপনারা কনজাংশন ব্যবহার করে, লিঙ্কিং ওয়ার্ড যেগুলোকে বলা হয় সেগুলো ব্যবহার করে করে হচ্ছে সেন্টেন্সটাকে এক্সপ্যান্ড করতে পারেন। এটাই, যেমন দ্য স্মল ক্যাট স্লিপস, কিন্তু দেখেন আমি যদি বলি দ্য স্মল ক্যাট স্লিপস ইন আ পিসফুল ওয়ে, তো এভাবে হচ্ছে চাইলে আপনারা অ্যান্ড, অর, বাট এভাবে এগুলো দিয়ে সেন্টেন্স গুলোকে লং করতে পারেন। কোনটা কমপ্লেক্স কোনটা কম্পাউন্ড এটা খুব একটা ইম্পর্টেন্ট না আপনাদের জন্য, রাদার আপনাদের মানে আরো কনফিউজিং হয়ে যেতে পারেন, কনফিউজ হতে পারেন আপনারা। তার এটার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিভাবে সেন্টেন্সটা ক্রিয়েট করতে পারবেন এবং সেন্টেন্সটা কারেক্ট কিনা, এটা হচ্ছে গিয়ে মেইন ফোকাস আমাদের। ওকে, ক্লিয়ার সবাই? জি ম্যাম। জি ম্যাম। আপনাদের গ্রামার নিয়ে আসলে তেমন কোনো প্রবলেমই নেই যেটা দেখলাম। সাধারণত আমার এর আগের ব্যাচেও গ্রামার নিয়ে অনেক ইস্যু ছিল, এটা ওইটা, কিন্তু আপনারা বেশ ইজিলি কি বলবো শেষ হয়ে গেল পড়া। লেট মি সি হোয়াট এলস আই ক্যান টিচ। এত কয়টা বাজে মাত্র? 50 মিনিটও হয়নি। 8:53 হুম, ওইটাই বলতেছি, খুব দ্রুত ইয়া হয়ে গেছে। সুবিধা নেই ম্যাম, আমরা প্র্যাকটিস করার সুযোগ পাবো, সময় পাবো আর কি বেশি। আমার একটু কথা ছিল। হ্যাঁ বলেন। যেমন আমি একটু কনফিউশনে থাকি ওই যে টাইমটা কিভাবে, কখন টাইমটা বলতে হয় এবং সংখ্যাটা কিভাবে বলতে হয়, 4টা সংখ্যা বা 5টা সংখ্যা, তো এইটা আসলে ইয়াতে দেওয়া আছে, ওই যে ফাইলটা দেখেন, প্রিপোজিশনের ফাইলটার মধ্যে দেওয়া আছে এই জিনিসগুলো। আচ্ছা, টাইম, স্পেশালি টাইমের ব্যাপারটা কিভাবে হবে ওই জিনিসটা দেওয়া আছে। let's practice something, I guess. বেসিক কনভারসেশনের যে পার্টটা ছিল ওটা দিয়ে আমরা প্র্যাকটিস করি আজকে। ওকে, আমরা এখন একটা কনভারসেশন প্র্যাকটিস করব, ঠিক আছে? কনভারসেশনটা হবে হচ্ছে দুজনের মধ্যে, কারা কারা যে কোনো দুজন। ওকে, মোহাম্মদ আহমেদ শরীফ এন্ড মোহাম্মদ জুয়েল হোসেন, ইয়েস, আপনারা পার্টিসিপেট করতে আছেন?
হ্যালো, ম্যাডাম আমি আসলে আপনাকে ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কানেক্ট পাঠিয়েছিলাম লিঙ্কডইন অ্যাকাউন্টে, কখন? ওটার বিষয়ে বলতে চাচ্ছিলাম। কবে? আমি পাঠিয়েছি 2-3 দিন আগে পাঠিয়েছি। আপনি মেনশন করেছিলেন 2-3 যে দিন আগে আপনার পাঠিয়েছি। ওয়েট আপনার নামটা বলেন আমি জি দেখি। আমি এমডি আহমেদ শরীফ। এমডি আহমেদ শরীফ, লেট মি চেক। আপনারা যারা হচ্ছে ইসে করেছেন নিজেদের না বিয়ার তাদেরকে অ্যাড আমি করে দিব। আমি এই কয়দিন ছিলাম না, 19 থেকে 24 তারিখ পর্যন্ত হচ্ছে আমি মালয়েশিয়ার বাইরে ছিলাম। আমি আসছি গতকাল রাতে। আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। আর গ্রুপে অ্যাড করাটা আমি শিওর না গ্রুপে 50 জন হয়ে গেছে, আরো অ্যাড করা যাবে কিনা। গ্রুপটা বেসিক্যালি এই জন্যই যাতে করে আপনারা খুব ইজিলি মানে ক্লাসের লিংক আর এগুলা পেতে পারেন, এটার জন্যই। 294 এর কেউ হচ্ছে গিয়ে গ্রুপে নেই, আমি যেটা চেক করলাম। 294 এর কে কে আছেন এখানে? জি ম্যাডাম আমি আছি। আমি আছি ম্যাডাম। জি ম্যাম আছি। আপনারা দেখি আমি অ্যাড করতে পারি কিনা, লেট মি চেক। ম্যাম আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা খোলা হয়নি। একটা সেকেন্ড, হ্যাঁ আমি দেখি অ্যাড করতে পারি কিনা। এখানে 50 জনের পর আজকে একটা ইয়া দেখাচ্ছিল আমাকে। চেক। না, আই গেস আর অ্যাড করা যায় না। 50 পিপলের বেশি হয়ে গেলে হচ্ছে গিয়ে আর অ্যাড করা পসিবল না। আচ্ছা, 294 এর কি আছেন? জি ম্যাম আছি। জি এমডি আহমেদ শরীফ। একজন, আমিও যে কোনো আছি। একজনকে আমি অ্যাড করছি, ওয়েট। সরি, নাম কি আপনার? ইমতিয়াজ। আপনি কি আমাকে নক দিয়েছেন কোনো ইয়াতে? আপনি অ্যাডেড আমার সাথে লিঙ্কডইনে? লিঙ্কডইনে ম্যাম আমার আমার সাথে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খোলা হয়নি। আচ্ছা, 294 থেকে লিঙ্কডইনে আছেন এরকম কেউ একজন। ওকে, আহমেদ শরীফ, আমি আপনাকে অ্যাড করে দিচ্ছি। জি আহমেদ শরীফ। জি হুম। ওকে, আচ্ছা। আই থিংক এখানে হচ্ছে গিয়ে আমি এখন ব্যাচ নাম্বার গুলা বলি। 281, 290, 293, 296, 300, 289 আর হচ্ছে 294। এই বাদে আর কেউ আছেন? আর কোনো ব্যাচ কি আছে? ম্যাম 296 296 296 হচ্ছে ইসরার জাহান নাসের অ্যাডেড এখানে। ওকে, আমি একটা জিনিস বলে দিই, যাদের গ্রুপ থেকে হচ্ছে যেমন 290 অনেকে আছেন, আবার 300 এরও অনেকে আছেন। যারা হচ্ছে ইসরার জাহান নাসের, আপনি ক্লাসে আছেন? জি ম্যাম। আচ্ছা, আপনার দায়িত্ব হবে হচ্ছে ক্লাসে আমি যখন এখানে লিঙ্কগুলো দিব সেটা আপনার গ্রুপে শেয়ার দেওয়া। আর আহমেদ শরীফ আপনারও সেম, যেহেতু আপনারা 2 জন মাত্র আপনাদের গ্রুপ থেকে, আপনাদের কাজ হবে হচ্ছে আমি যখনই ক্লাসের লিংক দিব এবং যখনই কোনো অ্যানাউন্সমেন্ট দিব আর যখনই কোনো ইউটিউব লিংক ক্লাসের লিংকটা দিব তখনই হচ্ছে গিয়ে সাথে সাথে আপনাদের গ্রুপে শেয়ার করে দেওয়া। এই গ্রুপে কোনো রকমের কোনো ম্যাটেরিয়াল কোনো কিছু দেওয়া হয় না, শুধুমাত্র ক্লাসের লিংক আর এগুলো যেন ঠিকঠাক মতো আপনারা টাইমলি পেয়ে যান, দেরি না হয়, এর জন্যই খোলা হয়েছে। এটা তেমন কোনো ইম্পর্টেন্ট গ্রুপ না, এখানে কোনো রকম ডিসকাশন বা কোনো কিছু হয় না। আপনারা যদি চান আপনাদের নিজেদের প্র্যাকটিসের জন্য আলাদা করে গ্রুপ খুলে নিতে পারেন স্টুডেন্টরা নিজেরা, সেটা কমপ্লিটলি আপনাদের নিজস্ব ব্যাপার। কিন্তু এই গ্রুপটা শুধুমাত্র এটার কারণেই, এখানে এক্সট্রা কোনো ধরনের কোনো ডিসকাশন বা কোনো আলাদা রিসোর্স বা কোনো স্পেশাল কোনো কিছু এখানে আসলে হয় না।
ঠিক আছে? তো যেহেতু 50 পিপলের বেশি লিঙ্কডইনে গ্রুপ আর ক্রিয়েট করা পসিবল হয় না, তাই অন্য যারা আছেন তাদেরকে আর অ্যাড করতে পারছি না আমি। সরি। বাট আপনাদের ম্যাডাম সব এই গ্রুপটা কি লিঙ্কডইনের আন্ডারে? জি। যারা হচ্ছে গিয়ে আছেন গ্রুপে, আপনাদের দায়িত্ব হচ্ছে ক্লাসের লিংক যেন স্টুডেন্টরা টাইমলি পায় এবং শুধু ক্লাসের লিংক না, যেটাই আমি শেয়ার করি সেটাই যেন স্টুডেন্টরা টাইমলি পেয়ে যায় গ্রুপে। এটা হচ্ছে মেক শিওর করা। ওকে ম্যাম। ওকে ম্যাম। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, আই ওয়ান্ট 2 পিপল যারা হচ্ছে গিয়ে পার্টিসিপেট করতে ইন্টারেস্টেড এই কনভারসেশনটা করতে। ওকে, জান্নাতুল ফেরদৌস এন্ড আর কেউ? ওকে, জান্নাতুল ফেরদৌস এন্ড ইসরাত জাহান নাসের। জান্নাতুল ফেরদৌস আপু, আপনি হচ্ছে গিয়ে আজহার ওনার পার্টটা, আর কামাল পার্টটা হচ্ছে ইসরাত জাহান নাসের আপু করবেন, ঠিক আছে? ওকে ওকে ম্যাম। এটা হচ্ছে এই নাম দিয়ে করব, আজহার এবং কামাল এই নাম দুটো ইউজ আপনি করে। যদি নেম চেঞ্জ করতে পারেন এবং কনভারসেশন কন্টিনিউ করতে পারেন, আমার কোনো অসুবিধা নাই, আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এটা হচ্ছে গতকালকে আমি আপনাদেরকে যে কনভারসেশন ডেমো দেখাচ্ছিলাম যে কিভাবে আপনারা একজন আরেকজনের সাথে ইন্ট্রোডিউসড হবেন, এটার একটা পলিশড ভার্সন, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে আবারও হচ্ছে প্র্যাকটিস করব। গত ক্লাসে যেভাবে করেছিলাম, গত ক্লাসে অনেকেই নার্ভাস ছিলেন, অনেক কিছু ছিলেন। আজকে আমরা এখানে একটা প্র্যাকটিস ডেমো দেখাচ্ছি, আগামী ক্লাসে আমরা আবার সেম জিনিসটাই প্র্যাকটিস করব। ওকে ওকে, স্টার্ট। Hey Israt, how are you? I'm doing well. Thanks for asking. What about you? I'm also fine. So which batch are you from? I'm from the ethical hacking batch. And you? I'm from Wix and Webflow. So how is your ethical hacking course going? It's pretty intense, but super interesting. We are driving deep into network security this week. How about your Wix and Webflow class? It's going really well. I'm loving how intuitive these platforms are. We are working on creating responsive websites right now. It's amazing how easily we can customize designs and make user-friendly interfaces. That sounds creative. I have heard Webflow has a steep learning curve. How are you finding it? It was a bit challenging at first, but once you get the hang of it, it opens up so many possibilities. The capability to manipulate every aspect of the design is quite empowering. Plus, it's great for building a professional portfolio for future freelancing. Speaking of freelancing, are you planning to dive into that market once you finish this course? Definitely. I'm really drawn to the flexibility of freelancing. Working with clients globally means always having fresh, diverse projects. What about you? Do you see freelancing in your future with ethical hacking? Yeah, although it might be more consulting and pen testing gigs, companies are in dire need of cybersecurity expertise. I need the demand for these skills in only going to increase. Absolutely. As business continue to go digital, cybersecurity becomes crucial. It sounds like you will have lots of opportunities to make an impact. That's the goal. And having that flexibility is a huge plus. By the way, how are you finding the Podman BD community? It's fantastic. Everyone's so supportive and collaborative, engaging in discussions and in changing ideas with fellow students like you is really helping me grow and stay updated with industry trends. I feel the same way. Plus, it's a great way to build a professional network. Do you think your web design skills will evolve further after this course? I think so. My aim is to keep learning
and adapt to new tools and techniques that might emerge. Keeping up with trends in web design is crucial to offer clients the best solutions. How about you with ethical hacking? How do you plan to keep up? Continuous learning is key in this field too. I will probably take more advanced courses and certifications. Staying current with the latest trends and technologies is a must. Sounds like you are on the right path. Maybe in the future we'll find a way to collaborate secure web design projects. That would be awesome. Bridging design with security is the future. Let's catch up again soon and exchange more ideas. Definitely. Good luck with your studies. Israt, talk soon. Thanks, Fannatul. You too. Chat soon. All right. তো এটা হচ্ছে কি একটা বেসিক কনভারসেশন যেখানে হচ্ছে আপনারা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারবেন যে কোন ব্যাচে আছে বা কি হচ্ছে, কিভাবে কথা বলতে হবে। আর এখানে হচ্ছে আমি ইচ্ছা করে কিছু টাফ ভোকাবুলারি দিয়েছি। আপনাদের কাজ হবে হচ্ছে ওই ভোকাবুলারি গুলা ফাইন্ড আউট করা এবং ওইখান থেকে আপনারা অনেকগুলা ভোকাবুলারি আসলে শিখতে পারেন। আর এগুলো যখন পড়বেন, যত বেশি প্র্যাকটিস করবেন, আপনাদের প্রনাউন্সিয়েশন এন্ড ফ্লুয়েন্সি তত বেশি ক্লিয়ার হবে। ঠিক আছে? ওকে, এখন হচ্ছে প্রদীপ কুমার দত্ত এন্ড ফেরদৌস আকুন, আপনারা হ্যান্ড রেজ করেছেন। জি ম্যাম। You guys want to practice? Yes. আপনারা কোন ব্যাচ? মানে আমি তাহলে আপনাদেরকে একটা কেস স্টাডি প্র্যাকটিস করাই, কারণ আমরা হচ্ছে ওই ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স বেস 300। ওয়ার্ডপ্রেস এন্ড ই-কমার্স কি আছে? না, এটা এথিক্যাল হ্যাকিং। দেখি কেস স্টাডি 1। আচ্ছা, ওয়েব ডেভেলপিং একটা আছে, লেটস প্র্যাকটিস দ্যাট। ভাইয়ের বাসা কই? কুমিল্লা। আপনাকে আমি কি সিস্টেমে ওকে, যারা যারা ক্লাসের মাঝখানে এরকম কথা বলবেন আনমিউট করে আমি তাদের এই ক্লাস থেকে রিমুভ করে দিব, এন্ড আপনারা সেকেন্ড টাইম হচ্ছে জয়েন করতে পারবেন না এই ক্লাসটাতে, ফরএভার ব্লকড হবেন। আজকে ওনাকে দিয়ে আমি স্টার্ট করলাম। ওকে, আমার দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে ম্যাডাম। ওকে, ফেরদৌস আকুন, আপনি হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে জর্ডান, সরি অ্যালেক্স, আর প্রদীপ কুমার দত্ত আপনি হচ্ছে জর্ডান। আপনারা চাইলে আপনাদের নাম চেঞ্জ করে বলতে পারেন। একজন হচ্ছে প্রদীপ কুমার দত্ত আর একজন হচ্ছে ফেরদৌস আকুন। Hi Firdaus, thank you for taking the time to meet with you. Hi Pradeep Kumar Datta. It's my pleasure. I am excited to hear more about your project. Great. So I run a small online clothing store. Our current website is outdated and I want a fresh modern look with better e-commerce functionality. That sounds like a fantastic project. Do you have any specific design or features in mind? I want a clean and user-friendly design, maybe something minimalistic, also an improved shopping cart and checkout process. Absolutely. Minimalistic design can be very effective, and streamlining the checkout process will definitely enhance customer experience. I have worked on similar project before and I can share some experience with you. That would be great. Also, how do you handle the project timeline and budget? Typically, I start with a detailed project brief to understand all your
requirement. Based on that, I can provide a project timeline and code. For the budget, do you have a range in mind? I was thinking around $2,000. Is that feasible? Considering the features you need, I would estimate the project closer to 2,500. This includes customer design, development, and testing to ensure everything runs smoothly. That's a bit over my budget. Is there any way we can adjust the scope up to fit my budget? Certainly, we can start with a basic redressing and essential e-commerce features. Additional functionalities can be added later as phase 2 of the project. These efforts can bring us closer to your budget. That sounds like a plan. How do we proceed? I will draft a project proposal, outline the scope, timeline, and cost. Once you review and approve it, we will sign a contract and get started. Sounds good. What about ongoing support after the project is done? I offer a 1-month post-launch support for any issues or minor tweaks. Beyond that, we can discuss a maintenance plan. Perfect. I am looking forward to seeing the proposal. Great. You will have it by tomorrow. Do you have any other question? Not at all the movement. Thank you, Alex, for your time and dedicated explanations. You are welcome, Jordan. I am excited to work on your project. Talk to you soon. ম্যাম এখানে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। এখানে এই যে 2,500 টাকা বা ডলার বলবো না 2,500 বলবো? ডলার সাইন সো ইউএসডি। না না, আমি বলতেছি 2,500 বলবো না 2,500 বলবো? 2,500 or 2,500? 2,500 বললে হয়তো হবে না। না, it's either 2,500 or 2,500. জি ধন্যবাদ ম্যাম। ওকে, অলরাইট। আচ্ছা, আপনারা বাসাতে হচ্ছে এগুলো পড়বেন। আপনারা যে বাসাতে এটা পড়েন না, এটা বোঝা যায় যে আপনাদের এখনকার ফ্লুয়েন্সি দেখেই আপনারা ওয়ার্ড গুলোর সাথে ফ্যামিলিয়ার না একদমই। তো বাসাতে যদি প্র্যাকটিস না করেন বা না পড়েন তাহলে হচ্ছে এখানেও পারবেন না। ওকে, যেহেতু আমাদের কেস স্টাডি মাত্র 3টা আপলোড করা হয়েছে, বাকি অনেকের অনেক অন্যান্য আছে, আমরা নর্মালি প্র্যাকটিস করি। হাউ অ্যাবাউট দ্যাট? যারা যারা হ্যান্ড রেজ করেছেন, আপনারা নর্মালি প্র্যাকটিস করতে আপনাদের অসুবিধা আছে কোনো? নাই, কিন্তু পুরোপুরি ভাবে হয় না, খুব বেশি জন না। আমি এখানে হচ্ছে গিয়ে আপনারা আই এম ইমরান হোসেন, ফারিয়া চৌধুরী, ফাহাদ বিন আক্তার, ফয়সাল আহমেদ শুভ, মোহাম্মদ ইমতিয়াজ, আর আমার আরেকজনকে লাগবে, টোটাল 6 জন, মিনহাজুল আবেদিন। এই কয়জনই হচ্ছে যাদের নাম আমি মাত্র ডাকলাম,
এই কয়জনই। আর কেউ হ্যান্ড রেজ করবেন না প্লিজ। আচ্ছা, আবার হ্যান্ড আপনারা লোয়ার করে দিচ্ছেন। আমি সবারটা লোয়ার করে দিলাম। যারা যারা প্র্যাকটিস করতে চান জাস্ট যে কোনো 6 জনকে হচ্ছে আমি নিয়ে করব, হ্যান্ড রেজ করবেন। না, প্রদীপ কুমার দত্ত আপনি অলরেডি করেছেন, সো নট ইউ। Sorry, ma'am. Sorry, ma'am. It's fine, it's fine. ওকে, ডান। আমরা স্টার্ট করব হচ্ছে সুমনা সুমি অ্যান্ড ফারিয়া চৌধুরীকে দিয়ে। এরপরে হচ্ছে আজিম হোসেন অ্যান্ড ফয়সাল আহমেদ শুভ, এরপরে ইমরান হোসেন অ্যান্ড মোহাম্মদ ইমতিয়াজ। ওকে, সুমনা সুমি অ্যান্ড ফারিয়া চৌধুরী স্টার্ট। আপনারা ক্যাজুয়ালি হচ্ছে কি আপনাদের কোর্সের ব্যাপারে কথা বলতে পারেন, একজন আরেকজনকে কি অবস্থা, কেমন আছো, এরকম ধরনের কথা জিজ্ঞেস করতে পারেন, অ্যাজ ইফ আপনারা আজকে ফার্স্ট টাইম ক্লাসে মিট করলেন, এরকম কিছু। ওকে, Faria Choudhury, Shumana Shumi, are you guys there? Okay, moving on. Ishe, Azim Hossain and Faisal Ahmed Shubho. Hello. হ্যাঁ, Faisal Ahmed Shubho, can you respond? Yes, ma'am. Okay, please start. Hi, Azim Hussain. What's about you? I'm fine. What about you? I am also fine. Which batch are you from? I am from 300 Best WordPress and e-commerce. What about you? I am also from 300 Best. Where are you from? I am from What Kustia is your district. home district? I am from Kustia district. And where are you from? I am from Zineda. Do you know that, about Zineda? Huh? Yes. Do you know about Zineda? Yes, I know about Zinaida. Zinaida is near the Kustia. Zinaida is near beside Kustia. I cannot explain. What is your course going? Yes. How is your course going? That's fine, but I am started this course very beginner. I am a beginner, but I have some IT knowledge, so this going on very well. And how about your course is going? My course going so good, and I am keep practicing and trying my best. Yes. So nice to meet you. Nice to meet you too. Thank you. Thanks for giving your valuable time. Okay, welcome. আচ্ছা, যখন আপনারা এরকম কনভারসেশন করবেন আপনাদেরকে আরেকটু হচ্ছে অ্যাক্টিভ হতে হবে, মানে আরেকটু আপনাদের সাউন্ডটা মানে কথার প্যাটার্নটা আরেকটু হচ্ছে ভালো হতে হবে। খুব বেশি ডাল ছিল খুবই। তো এটা আগামী ক্লাসে যেন না থাকে। আপনারা বাসায় আজকে প্র্যাকটিস করবেন, আগামী ক্লাসে আমরা ভালোভাবে হচ্ছে গিয়ে জিনিসটা করব। ঠিক আছে? ওকে ম্যাম, আজকে ফার্স্ট টাইম তো এই জন্য একটু সমস্যা হয়েছে। আমার তো আগের দিন ভয়তে কথাই বলতে পারতেছিলাম না, আজকে তাও একটু হয়েছে। ওকে, আই থিংক নেক্সট ক্লাসে আর এই প্রবলেমটা হবে না। আমরা কালকে আরো ভালোভাবে প্র্যাকটিস করব। আর কালকে হচ্ছে আজকে যেমন লাস্ট ক্লাসে আমরা কে কোথায় থাকি এগুলো নিয়ে কথা বলেছিলাম, কালকের ক্লাসটাতে আমরা হচ্ছে শুধুমাত্র আমাদের কোর্স বেসড কথাবার্তা বলবো। আমরা কালকে হচ্ছে সে নিয়ে কথা বলবো না, কে কোথায় থাকি বা কি এগুলো না। আমরা
কমপ্লিটলি কোর্স বেসড, অ্যাসাইনমেন্ট বেসড, এগুলো নিয়ে হচ্ছে কথাবার্তা বলবো। ক্লিয়ার? যে আপনারা কি শিখলেন বা কি করলেন, টেকনিক্যাল কথাবার্তা আমরা কালকে বেশি বলবো, রাদার দেন কে কোথা থেকে এসেছি বা কি করছি, কোথায় থাকি, ওগুলো কম থাকবে। ঠিক আছে? আচ্ছা ম্যাম। ওকে, নেক্সট হচ্ছে ইমতিয়াজ এন্ড আই এম ইমরান হোসেন। Hello Imran, how are you? I'm fine. What about you, brother? I am fine also. What course are you learning? I'm learning WordPress and e-commerce. And you? Oh, I am learning graphic and UI design. That's a fantastic course and fantastic. Then you can see that there is Carry on. how learning you this course? It's fantastic, going well, and I'm learning in my best way to how improve my skill and develop a personal brand with a portfolio, etc. Going well. That you can see there is many courses, but why you can choose this course? Because I am familiar with this course, I know something a little bit about website, and I am very curious about to know how this website, how to website build or do creative things. I am very enthusiastic with learning with WordPress and e-commerce course. That's so good. And what are the most key things to you choose your course? Because I love design and art. That's why I chose the graphic and UI design. That's good. The course give me knowledge, and I hope that I give the best in my course. Do well. I hope you do your best and give your best too in your industry and become a successful freelancer. Then where are you going on in this course? In What this is course, your goal? goal is big, but I try to do step by step and not hurry anything to not hurry to success. I am doing step by step to do my aim. Oh, that's good. Then you can see ask me What are you? Hello, How is going your classes? How is going your that's good. My assignment? classes, I'm join the all classes in this course, and I am practice in my good, my best. I am practice. Okay, I think that's enough for us. Let's start off right now. Let's end that discussion. Okay, Okay, thank you. you are welcome for give me your valuable time. Not okay. Thank you. Allah Hafiz. ওকে,
আপনাদের গ্রামাটিক্যাল মিস্টেক অনেক ছিল কোশ্চেন, স্পেশালি কোশ্চেন সেন্টেন্স গুলোতে। তো আজকে ভালো মতো পড়ে নেবেন যাতে কালকে কোনো রকমের কোনো প্রবলেম না হয়, বা হলেও যেন জি সেটা ম্যাম। মাইনর মিস্টেক থাকে, নট মেজর মিস্টেকস। লাইক ইন এভরি সেন্টেন্স ইউ ক্যান নট মেক মিস্টেক। আপনি প্রথম দিকে থাকতে পারে, বাট এত ম্যাম প্রথম বেশি। দিকে ঘাবড়ে গেছিলাম। ওকে, আই আন্ডারস্ট্যান্ড, নো ওয়ারিস। তো আজকে আমাদের এতটুকু পর্যন্তই ক্লাস। আপনারা কেস স্টাডি গুলা বাসায় পড়বেন, আমি ড্রাইভে ফাইল আপলোড করে দিব। আর ব্যাচের থেকে যারা যারা গ্রুপে অ্যাডেড না, তারা হচ্ছে কোনো আপডেট বা কোনো কিছু জানতে চাইলে আপনাদের যে গ্রুপ রিপ্রেজেন্টেটিভ যে ব্যাচে অ্যাড, লিঙ্কডিনের যে গ্রুপে অ্যাড আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আপনাদেরকে হেল্প করবে। ওকে ওকে ম্যাম। আগামীকালকে কি ক্লাস আছে? জি। ওকে ম্যাম আমাদের অ্যাটেন্ডেন্সটা আজকে অ্যাটেন্ডেন্স না, যেদিন লেকচার ক্লাস থাকে সেদিন অ্যাটেন্ডেন্স হয় না। যেদিন প্র্যাকটিস সেশন শুরু সেদিন তখন থেকে হচ্ছে কি আপনাদের